নেন শুরু করেন। বাবা আমি তাহলে খাবো তাহলে বাবা। চাচা আমি আপনাকে খাইতে বলছি, খান, আমি বিল দিয়ে যাচ্ছি, খান তাহলে। হ্যাঁ 11টা বাজে গেল, মুন্না ভাই এখন আসলো না। এই নাও তোমার 100 টাকা টিপস। ধন্যবাদ স্যার, আবার আসেন। এই মুরব্বি, এই কি গন্ধ! এই আপনি এখানে বসছেন কেন? কি খাইবেন? হ্যাঁ বাবাজি আমি ময়লার গাড়ি চালাই তো, তাই গাড়িটা রাস্তায় আমি রাই খাইছি। সকালটা খুব ক্ষুধা লাগছে, আমার কাছে আছে 50 টাকা। বাবাজি আপনাকে ওই জায়গায় ডাল ভাত সবজি থাকলি আমার কটা খাবার দেন। এই মুরব্বি দেখেন না, সামনে চাটের মধ্যে লেখা আছে 200 টাকার কমে খাবার নাই আমাদের এখানে। ওটা নেন। বাবাজি আশেপাশে কোনো ছোট হোটেল নাই তো, এই জন্য ঢুকছি। 50 টাকার ভিতরে কটা ডাল ভাত লইলো আমারে দেন। আরে আমাদের এখানে ডাল ভাত সবজি সবকিছু পুরো গেছে। আরে মনে হয়েছে, এই ওঠেন ওই টেবিলে যান, বসেন, এখানে বসেন। হেই মুরব্বি, আপনি কি আকল পছন্দ নাই? যেখানে জায়গা পান ওখানে বসে পড়েন। আর আপনি এই ময়লা শুনলে এই হোটেলে ঢুকছেন কে লাগা? এটা কি এতিমখানা পাইছেন? মাংস, মুরগির মাংস, রুই মাছ। হেই তুই আমার এই টেবিলে আইছিস কে লাগা? তোর টেবিল তো ওইটা না, তোর টেবিল তো ওইটা। যা তোর টেবিলে যা। আইছে আমার টেবিলে মাথাপুরি করতে। হ্যাঁ শিমুল, তোর এই হোটেলে চাকরি দিলাম আমি, আর তুই আমার লাগে পার নিতেছস। দাঁড়া, তোর বিষয়টা আমি দেখতেছি। আরে মুরব্বি কি চাই সেটা দেখবে না। কি ব্যাপার ভাই, আপনারা কাস্টমার নিয়ে মারামারি করতেছেন কেন? একজন আরেকজনকে বুঝাই বলেন, এটা তো হোটেলের বদনাম হবে। স্যার ওইটা আপনি বুঝবেন না। এখন কি অর্ডার দিবেন সেটা কোন, আমি দৌড়ে যাই নিয়ে আইতেছি। এ মুরব্বি এই, এখন কোন আপনার সমস্যা কি? এখানে বসে আছেন কি জন্য? বাবাজি আমি ওই লোকের কাছে বলছি আমার কাছে 50 টাকা আছে, আর না আপনার ওখানে ডাল ভাত সবজি থাকলে আমার কটা ভাত দেন। ওই লোক যে আপনারা কইছে, আপনি কি বাংলা বুঝেন না? 200 টাকার নিচে কোনো খাবার নেই এখানে। বাবা আমার খুব খিদে লাগছে, আমার কটা খাওয়ান দাও না বাবা। আরে চাচা, আপনার খিদে লাগছে, আমি কি করবো? আমি কি এখানে এতিমখানা খুলে বসি? এই ওয়েটার এদিকে আসো। বসেন স্যার, আসতেছি। আইসা জানি আপনারা না দেই। আচ্ছা আপনাদের হোটেলে দুপুরে খাবার কি আছে তাই বলেন। স্যার আমাদের এখানে ভর্তাবাজি থেকে শুরু করে রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি, গরু মাংস, মুরগি সবই আছে। এখন আপনি কি খাইবেন বলেন স্যার। আপনাদের হোটেলে ভর্তাবাজিও আছে? জি স্যার আছে। আপনারা যে মুরব্বীকে বললেন আপনাদের এখানে ডাল ভর্তাবাজি শেষ হয়ে গেছে, ওনাকে দিলেন না কেন? আরে স্যার হ্যালো গরিব ছোট লোক মেথ হয়, হ্যাঁ যদি খাওয়াই হোটেলে মাংস না থাকবো এর লাগে না করছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা আপনাদের হোটেলে সব থেকে বড় মাছ কি আছে? স্যার আমাদের এখানে বড় রুই মাছ আছে। রুই মাছ, একটা রুই মাছ নিয়ে আসবেন, 1 প্লেট গরু মাংস আনবেন, 2 প্লেট ভাত নিয়ে আসবেন। যান নিয়ে আসেন। আচ্ছা স্যার আনতেছি। জি স্যার বলুন। মোরগ পোলা তৈরি কি আছে? গরম তেহারি আছে। তেহারি কত কইরা? ফুল 200 টাকা। না বেশি হয়ে দেখে থাক। আর স্যার বসেন, শোনেন আমাকে 20 টাকা টিপস দিন। ফুল তেহারি দিতেছি, কাউন্টারে 100 টাকা বিল করুন মনে। আচ্ছা তাহলে 1 প্লেট দেন। নিয়ে আইতেছি, বসেন। এই নেন স্যার, এই যে আপনার ফুল তেহারি। এই যে স্যার পানি, আর কিছু লাগলে ডাক দিয়েন। এই নাও তোমার 20 টাকা টিপস। ঠিক আছে স্যার। ভাই আবার বিল কত? এই আসাদ, এই ভাইয়ের বিল কত? ভাইয়ের বিল 100 টাকা। ভাই 100 টাকা। এই নেন 100 টাকা। ধন্যবাদ ভাই, আবার আইসেন। এই যে স্যার আপনার গরু মাংস, রুই মাছ নিয়ে আইছি। মুরব্বি, এই আপনি এখন এনে বই রয়েছেন কি লিগে? আমি তো তোমার কইলাম আমার খুব খিদে লাগছে, আমার কটা খাওয়ান দাও না বাবা। আপনার কাছে টাকা নেই, আপনি বাইরে যাই রুটি কলা খান গা। আর আপনি আমার কাস্টমার টেবিলে বই রয়েছেন কি লিগে? ওঠেন যান, ওই টেবিলে যান। বলেন নেবেন। এই ওয়েটার। জি স্যার আসতেছি। চাচা কি সমস্যা? আপনার ওরা ফুটবলের মতো লাইট দিতেছে কা? এই টেবিল দিয়ে এই টেবিলে, এই টেবিল দিয়ে এই টেবিলে, কি হইছে কোন তো আমারে? বাবাজি আমি ময়লার কাজ করি, আমার কাছে টাকা নাই, আমার কাছে 50 টাকা আছে। আমি ওকে দুজনই বলছি যে 50 টাকার ভিতরে আমার কটা সবজি ভাত দাও, আমার খুব খিদে লাগছে। তো ওরা বাবা দিতেছে না। হ্যাঁ চাচা, এই হোটেলের লোকজনগুলো জানি কেমন। ও ফোন আসছে, আমার ফোন আসছে। এই টাইমে স্যারে কল দিল। জি স্যার। স্যার আমি তো লাঞ্চ করার জন্য হোটেলে এসেছি। স্যার খাবার নিয়ে বসে আছি স্যার। এক্ষুনি। ঠিক আছে স্যার আমি আসতেছি। এখন এই খাবারগুলো কি করি? খাবার তো নষ্ট করা যাবে না। চাচা যদি কিছু মনে না করেন, খাবারগুলো তো আমি অর্ডার করছি, আমি এবার খাবার অপচয় পছন্দ করি না। আপনি যদি আমার এই খাবারগুলো খাইতেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম। ও বাবা আমি যে এতগুলা খাবার খাবো, আমার কাছে তত টাকা নাই। আরে চাচা আপনাকে টাকার কথা কে বলছে? আপনি খাইলে আমার খুব ভালো লাগবে, আপনি খান খাবারটা, আমার আবার অফিসে যেতে হবে। আরে চাচা কি এত চিন্তা করেন, বসেন তো, বসেন, খান, নেন শুরু করেন। বাবা আমি তাহলে খাবো তাহলে বাবা। চাচা আমি আপনাকে খাইতে বলছি, খান, আমি বিল দিয়ে যাচ্ছি, খান তাহলে। হ্যাঁ ঠিক আছে বাবা যান। ও লোকটা অনেক ভালো আছে। আরে এটা তো মুন্না স্যারের খাবার। এই চাচা, এই তুমি মুন্না স্যারের খাবার খাইতেছো কি লাগা? তুমি আরেকজনের খাবার খাইতেছো, তোমার কি আকল জ্ঞান নেই? হ্যাঁ খাবার রাখো, উঠো যাও, উঠো বেরো বেরো, হোটেল থেকে বেরো, যাও বেরো। হোটেলে খাইতেছে। এই চাচা দাঁড়ান। বেয়াদব,
তোর কত বড় সাহস, তুই মুরব্বীর সামনে খাবার টেনে নাস? আমি খাবার বিল দিয়ে গেছি না? ও, উনি তো তোর টিপস দিতে পারবো না, যে টিপস দেয় হারে তুই খাওয়াস, আর যে তোর টিপস দেয় না হারে তুই খাওয়াস না। এই মুরব্বী তোকে 2 টাকার কাছে খাবার চাইতে তোর মুখে ফেলা উঠে গেছে, তাও তোরা খাবার দিস না। এই যে হ্যালো ফারুক সাহেব, এদিকে আসেন। আসেন, এদিকে আসেন। জি স্যার, কোনো প্রবলেম? আপনার এই এক মেসিয়ার আর ওই এক মেসিয়ার, আর এই 2 মেসিয়ার মারামারি করে টিপসের জন্য। এদেরকে যারা টিপস দেয় তাদেরকে খাওয়ায়, যে টিপস দেয় না তাদেরকে খাওয়ায় না। আরো গোপন খবর আছে, আপনার মেসিয়াররা 20 টাকা টিপসের জন্য 100 টাকার বিল ছেড়ে দেয়। ওই যে আপনার ওই মেসিয়ার। ওই জায়গায় তো খবর খারাপ, আমি ভাগি। ফারুক ভাই, সব কাস্টমারের টিপস দেওয়ার ক্ষমতা থাকে না, তাই বলে কি তাদেরকে খাওয়াবে না? কিন্তু আপনার এই মেসিয়ার তাদেরকে খাওয়ায় না। তোমাদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমার হোটেলের কাস্টমার দিন দিন কমে যেতেছে। তোমাদের মতো কর্মচারী আমার দরকার নাই, যাও বের হও, বের হও। তখন তুই রাখতে দরকার নাই, যাও বের হও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে স্যার, বসেন। চাচা খান তাহলে, আমি গেলাম। আচ্ছা বাবা, খাইতেছি।